হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন বাজে কিন্তু সকাল 8টা। তো আমি এই 8টা থেকে কিন্তু আমার এই ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু আমি 6:45টায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে কিন্তু পুজোটা দিতে হবে, একটা মাথায় চাপ রয়েছে। আবার এদিকে ছেলেকেও স্কুলে পাঠাতে হবে। তো ছেলেকে আমি 6:45টা থেকে 7:30টা পর্যন্ত সমানে ওকে বিছানা থেকে ওঠাতেই আমার কাল ঘাম প্রায় ছুটে গেছে। তো কান্নাকাটি, মারামারি, লাথি মারছে একদিকে, না যাবো না, আমি স্কুল যাবো না, এই করবো না, সে করবো না, অনেক বাহানা দিয়ে কোনো রকমে আর কি তারপর শেষমেশ রেডি করিয়েছি। আর এইদিকে আমার বাবা বাড়িতে, আর এইদিকে বায়না ধরেছে যে বাবু দাদার সাথেই স্কুলে যাবে, আমার সাথে যাবে না। তা আমি বলছি আমি গাড়ি করে চল, তাড়াতাড়ি দিয়ে আসবো, তাড়াতাড়ি হয়ে যাবে। না, ও বাবু দাদার সাথেই যাবে আর সাইকেলে করে যাবে। জানো তো, কয়েকদিন ধরে বাবা বাড়িতে রয়েছে, ডিউটি যাচ্ছে না, বাবার শরীরটা ভালো না। তো সেই কারণে একটা অভ্যাস হয়ে গেছে ওর, যে রোজ বাবু দাদার সাথেই যায়, সাইকেলে করে যায় আর সাইকেলে করেই আসে। আর খুব মজাও পায় আর কি, সাইকেলের পা দুটো মানে ফাঁকা করে দিয়ে বাবুদাদাকে জড়িয়ে ধরে খুব আনন্দ করতে করতে যায় আর আনন্দ করতে করতে আসে। একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, বাবাকে বললাম দিয়ে আসো, তো বাবা বলছে যে না আমি যাবো না, আমার শরীরটা ভালো নেই। তো অনেকক্ষণ বাবুদাদার সাথে আর আমার ছেলের সাথে মারামারি হলো এই নিয়ে, না যাবো না, এই নিয়ে মোটামুটি 10 মিনিট মতো কেটে গেল। তা এইবার এসেছিলো আমার ছোটো মামা, মানে ওর ছোটদা। তো বলছে তাহলে ছোটদা তুমি আমাকে দিয়ে আসো। তো ঠিক আছে, এবার ছোটদা বলছে ঠিক আছে চল তাহলে। তা এবার সাইকেল বার করেছে আমার মামার। তো মামার সাইকেলে আবার গেলে হবে না, ওকে আবার আমার বাবু দাদার আমার বাবার সাইকেলে, ওর বাবু দাদা আর কি, আমার বাবার সাইকেলে করেই ও যাবে। তো সেই করে আবার বাবার সাইকেলটা নিয়ে তারপরে শেষমেশ স্কুলে দিয়ে আসলো। আর এই দিকে দেখো, ও দিয়ে আসলো স্কুলে, দিয়ে আসতে গেছিলো, আর আমি এদিকে স্নান সেরে কিন্তু পুজোটা করে নিচ্ছি। তো পুজো দিতে জানো তো আমার অনেক সময় লাগে। প্রথমে বাবা ভোলেনাথকে স্নান করাতে হয়, গোপুকে স্নান করাতে হয়। আর এদিকে তো মা ফুল টুলগুলো তুলেই রেখেছে। আর এদিকে আমি বাসনপত্র যা যা ছিল সেগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাইরে আমাদের একটা বাবা ভোলেনাথের আর কি ত্রিশূল আছে, তো সেই ত্রিশূলকে পুজো করে তারপরে হচ্ছে গিয়ে তুলসী মাকে পুজো করে তারপরে কিন্তু ঘরের পুজো সেরে নিলাম। আর এদিকে দেখো, প্রথমে কিন্তু আমি বাবা ভোলেনাথকে স্নান করিয়ে নিয়েছি, গোপুকেও স্নান করিয়েছি, তারপর কিন্তু সূর্যদেবকে জল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, বলতে বলতে কিন্তু আমার পুজোও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই ফুলগুলো জানো তো আমাদের গাছেরই ফুল। আর ওই যে গোলাপি জবাগুলো দেখছো, গোলাপি জবাগুলো কিন্তু প্রতিদিন 2-3টে করে দেয়। আর এই যে দেখো, নিচে একটা গাছ হয়েছে পঞ্চজবা, এখান থেকে 2টো ফুল ফুটেছে। ওপরেও আছে, ওপরেও লাগিয়েছিলাম, কিন্তু কি বলো তো, পরিচর্যার জন্য আর কি ফুল তেমন ফোটে না। যদি পরিচর্যা হতো তাহলে আরও ফুল ফুটতো। তো যাই হোক, এখন বাজে সকাল 10:30। তো দেখো, একটা চুলালা যাচ্ছিল কাকু, তো ওনাকে ডেকে মা আবার একটা কিছু নেবে, যেহেতু চুলও অনেক জমেছে। তো দেখো শোনো, কত কি চুল জমেছে, বোধহয় 40 টাকা চুল হয়েছে উনি বলছে। 40 টাকা হয়েছে। ছেলের স্কুল দেখা যাচ্ছে। তাহলে কি দেবা? চলো টাকা দেবে, জিনিস দেখি বাটিগুলো দেখি। চলো চলো, খেতে যাওয়ার ভয় আছে। একটা জিনিস সারা জীবন চলবে, তা তো ঠিক। আর মোবাইলটা 200 টাকা দাম। কি বল রেট বেশ, কি বলছো 200 টাকা? সেটা না সেরকম দাম 200 টাকা হয় না, এই বড়। সেটা আপনার ইচ্ছা হলে আপনি দেবেন, না হলে আবার অন্যজনকে দেবেন, অন্যজনকে দেখাবেন। এই তো এই দুদিন আগে আসলো 400 টাকা বললাম, দিলাম না, বলি 500 টাকার নিচে দেয় না। বড় ব্যবসাতে এক একজনের এক এক রকম কোয়ালিটি আছে, সে হয়তো সেরকম বেচতে পারে, সেটা নিয়ে যেতে পারে। রেখে দাও, অন্য কেউ আসলে দিয়ে দেবো। কিন্তু আপনাদের জোর করবো না। না না, অবশ্যই ঠিকই। কি ক্যানটা কত নিল? ক্যানটা কত? ওইটা নিলে 10 গ্রাম চুল। কত এটা? 80 টাকা দাম। কি বলছেন? ক্যানটার দাম 80 টাকা। বাজারে যাবেন আপনি, বাজারে কিনলেই তো বুঝতে পারবেন যে আমি কি বললাম, ক টাকা লাগে। টিফিন কারিগুলো ঠিক আছে, এই ক্যানটাই নিয়ে নাও। তো বন্ধুরা দেখো, এই ক্যানটাই নিয়ে নিচ্ছি।
স্কুল থেকে বাড়ি এসে ছেলেকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি। তারপর দেখো আমি নিজেও নিয়ে বসে গেছি রুটি, সাথে ছিল চা, আর ওইদিকে দেখছো কুমড়ো আলুর তরকারি। তো কুমড়ো আলুর তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এই যে দেখো মা আর ছেলে মিলে এদিকে গাছ লাগাচ্ছে। আমার গাছ লাগাবে, এই যে নাতি আর দিদি মিলে দেখো, এই যে দেখো মাটিগুলোকে এখন গুঁড়ো করছে। এই যে সাথে আমার সোনা আবার হেল্প করছে। এই বড় চাকাগুলো ইয়ে করো, বড় চাকাগুলো করো। বড় চাটা ছিল, বড় চাটা এমনি চাটে। এটা হাতে দিস না তো, না আমি দেবো, আমি দেবো, দে 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 দে। টাইম গাছ লাগানো হবে। টাইম কি গাছ লাগাবো আমার? টাইম ফুল গাছ। টাইম চা একটুখানি পাত্র। একটুখানি পাতা। আর এই যে দেখো জলের বোতল নিয়ে হাজির। আমি দেবো দাও, বলে দাও, ওকে করতে দাও। কাঁঠালগুলো কেমন খেলে? ভালো খেলে? আমি এবার জিজ্ঞাসা কর। এইবারে পরের যে কাঁঠালটা ছিল কি দারুণ না খেতে, হেভি সুন্দর। আছে গো মামি, আমায় 2 পিস দিও তো। আছে আছে, হেভি সুন্দর খেতে। আমি খাই না, কিন্তু খেয়ে দেখলাম মানে অনেকগুলো গাছের কাঁঠাল তো 3-4 রকমের। এবার আগের যে কাঁঠালটা ছিল সেই কাঁঠালটা অত টেস্ট ছিল না, কিন্তু এইবার এই যে এটা আবার অন্য গাছের কাঁঠাল, এই গাছের কাঁঠালটা আবার খেতে সুন্দর। আমি খেলাম, তুমি দিয়ে গেলা না, তখন খেয়েছিলাম 2খানা, হেভি সুন্দর। খাজাও আবার বেশ খুব সুন্দর, মিষ্টিও। আর দিতে হবে না, না আমি দিচ্ছি, আমি দেখি, আমি দেখিয়ে দিই। দাঁড়া, করতে দে দিদিকে বাবা। দেখ কি সুন্দর করে লাগাবে, দেখ এই যে এইভাবে। এটা কিভাবে লাগায় দেখ, কিভাবে লাগায়। এই দাও অনেকটা ঢুকাতে হবে কিন্তু। আমাদের দাও, আমাদের আমি দিচ্ছি দাও। দাও, তুমি টারবে না, আমি টারবো। ঠিক আছে, করো। এটা কি ফুল হচ্ছে না বলো? কি চুনটা চুনটা, দেখবি কি সুন্দর ফুল হবে। এইভাবে সোজাভাবে এইভাবে লাগাতে শেকড়ও গজিয়ে যাবে দেখবি। আমি টারবো। কি চুনটা ফুল হচ্ছে, চলো তুমি। বাবা দেখো তো, সবাই সঙ্গে এরকম করে কি? কেন বাবা? ভালো করে পপ। হ্যাঁ, হ্যাঁ, এবার সোজা করে পুততে হবে। তুই চলো, চলো তুমি। না আমি পারবো না। দাও, তোমার তোমার বাড়ি গিয়ে বসে থাকো, আবার কালি দিচ্ছ। এইগুলো লাগাই সোজা সোজা ডানটি করে এইগুলো লাগাই। আরে এইগুলো ব্যাকা, এটা কি করে লাগাবি? তো রান্না হচ্ছে দেখো, লতিটা আমি কেটে দিয়েছি মাকে। মা আজকে নিরামিষ খাবে, আমিও খাই, কিন্তু ডিম করছে যেহেতু সেখানে আমি আর নিরামিষ খাবো না। তো মা খাবে বলে দেখো মায়ের জন্য লতি করছে। এখানে দেখো ওই সর্ষে পোস্ত বেটে রেখেছে। আর এখানে দেখো কি করবো এটা দিয়ে, কিসের মধ্যে? লতিতে কাঁঠালের দানা দেবো, মনে ছিল না আগে তাই। আরেকটা চাই। আর কি গাছ লাগাবে? এই শুধু এই কথা। এই দেখো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলে, যে কাঁঠালের দানাও দিয়ে লাগিয়েছে। তো তোমরা যদি দেখতে চাও এই রেসিপিটা, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি একদিন এই রেসিপিটা খুবই সুন্দর হয়, মানে গোলাপি কালার তো, আর পুরো ইয়ে জুড়ে হয়। আর ইয়েগুলো তোমার ফুলগুলো বেশ ভালো বড় বড় মা। ও মা, মা তোমার ফুলগুলো তুমি কিন্তু ডিম ভালো খাও না, বড় বড় হয়। আমি ছাদে লাগলাম, আমি দেখলাম তো। ওইটা টাইম না, ওইটা তো ওটা কি গাছ? তাহলে এইটা টাইম গাছ। এটা কি ফুল বলে ওইগুলো? বেশ টবের মধ্যে, আমার ছাদের মধ্যে হয়ে গেছে, এরকম পুরো ঘুরে ফুল হয়, কি ভালো লাগে দেখতে। ঠিক এত বড় বড় দেখো। তো গাছ দেখো এই যে রেডি হয়েছি, রেডি হয়ে বেরিয়ে গেছি, যাবো একটু বাবার মন্দিরে। আর সেই আগের মাসে গেছিলাম, আর এই আজকে দেখি ধরিস দেখো কালকে যাবো এই যে ফাইনালি কালকে আর যেতে পারলাম না। এখন কোথায় রাখা হবে দেখা যাক। এটা ছাদে রাখবে না বাড়ি যাই, কিন্তু দেখো ওর সময় লাগবে। আরতি শুরু হবে 7টা থেকে। আদৌ আমি আরতি ধরতে পারবো কি পারবো না জানি না, তবুও বেরিয়ে গেছিলাম, কিন্তু ছেলে কাঁদছে বলে আবার আমাকে চলে আসতে হলো। তো করতে যাবে না, মায়ের দিকে ফোন করে বলে তুই তাড়াতাড়ি আয়, খুব কান্নাকাটি করছে, কিছু করার নেই। সে আবার আমাকে রিটার্ন আসতে হলো। এখানেও দেখো কয়েকটা লাগিয়ে মানে আবার সে ওকে রেডি করালাম, দেখো রেডি হয়েছে। মানে
গরম লাগছে। দেখো যাওয়ার কথা ছিল কোথায়, আর এসছি কোথায়। দেখো সাথে মাও চলে এসছে। কি বলবো বলো, কপালটাই খারাপ। বাবা হয়তো চায় না যে বাবার কাছে যাই, মানে বাধা পড়ে গেল। শোনো ওইদিকে যাই না, একটু দাঁড়াও, কিছু করার নেই, যাই হোক। আর এইদিকে দুপুরে রান্না বান্না হয়েছিল দেখো লতি, ওদিকে হয়েছিল ঝিঙের পোস্ত, আর হয়েছিল ডিমের হালকা পাতলা ঝোল। এই দিয়েই আমরা দুপুরের খাবারটা সারি। যা আছে অনেকগুলো পড়েছে না, ওই পিনটা বেশ সুন্দর লাগছে, দেখ না। গরমের দিন পাতলাই ভালো লাগে। আর এইদিকে আকাশের অবস্থাটা দেখো, মানে কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তাই মা বলছে আজকে আর যাওয়ার দরকার নেই, বাধা যখন পড়ে গেছে ছেড়ে দে, অন্য দিন যাস। তাই জন্য মনটা আমার খারাপ হয়ে গেল। আর এইদিকে দেখো বেরিয়ে পড়লাম একটু ছেলেকে নিয়ে, যেহেতু ও রেডি হয়েছে, কান্নাকাটি করছে মা বেরোবো মা বেরোবো করে। এর আগের দিন তো শাখা পড়তে গিয়ে ওকে আর নিইনি বলে, তো সেই কারণে আরও বেশি মানে জেদ ধরে বসেছে যে না, সেদিনও তুমি চলে গেছো আমাকে ছেড়ে, আজকে আমাকে নিয়ে যেতেই হবে। তো সেই কারণে মা আমি আর সোনাকে নিয়েই বেরোলাম, একটু কাছে পিঠে যাবো আর কি, একটু ফুচকা খাবো আর টুকিটাকি কিছু কেনার আছে সেটাই কিনে নিয়ে বাড়ি আসবো। এলাম, মানে যুদ্ধ করে এলাম আর কি। ওকে ছেলেকে নিয়ে রাস্তাঘাটে বেরোনো মানে কিছু বলার নেই, যা দেখবে তাই কিনবে। তো দেখো অনেকগুলো তো নাইটি দেখিয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে আমার দুটো নাইটি পছন্দ হয়েছিল। এই যে এই রেড কালারটা, আর নিচের ওই রেডটা দেখতে পাচ্ছ, ওই রেডটা একটা পিঙ্ক কালার। আর এই দিকে দেখো আসার পথে ছেলে আবার ফুচকা খেতে চেয়েছে, তো দেখো চলে এলাম ফুচকা কাকুর দোকানে। দেখাতে পারছি না, তো যাই হোক কোনো রকমে অনেক কিছু মানিয়ে টানিয়ে ও বাবা, এখানে আইটেমটা বস। ফুচকা খাবো। তারপরে সে এসে রাজি হলো, ফুচকা খাওয়ালাম। এই বাড়ি এলাম। আচ্ছা ওকে একটু জল দিয়ে দেবা না, মনে করো মানে ভিতরে ঢুকাবে কিন্তু বোঝাবা না ওকে, বুঝলা? তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর সকলে ভালো থেকো। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।